জঙ্গল আগে লাল থাকতো, ক্ষুধার্ত থাকতো, সেই জায়গায় আজ আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। জঙ্গলের মানুষকে আজ আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি। অনেকে ট্রাইবালদের জমি কেড়ে নেন, আমরা আইন করে দিয়েছি ট্রাইবালদের জমি ট্রাইবালদের কাছেই থাকবে, কেউ তাদের জমি কাটতে পারবে না। জঙ্গলের অধিকার নিয়ে বড়সড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিউ টাউনের আদিবাসী ভবনে রাজ্য সরকারের পক্ষ থেকে সাঁওতাল আন্দোলনের নেতা বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী আমলারা। আর সেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গল আগে লাল থাকতো, ক্ষুধার্ত থাকতো, সেই জায়গায় আজ আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। জঙ্গলের মানুষকে আজ আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি। আমরা আর্চারি একাডেমি তৈরি করেছি, আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে। আমি আদিবাসী দপ্তরকে ধন্যবাদ জানাবো। অনেকে ট্রাইবালদের জমি কেড়ে নেন, আমরা আইন করে দিয়েছি ট্রাইবালদের জমি ট্রাইবালদের কাছেই থাকবে, কেউ তাদের জমি কাটতে পারবে না। জঙ্গলের অধিকার জঙ্গলের মানুষের কাছেই থাকা উচিত। মমতা ব্যানার্জি ঠিক কি বলেছিলেন শুনবো আমরা। আমরা জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত, ক্ষুধার্ত, শোষণাক্ত, সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন, আমি গর্বিত। আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা। এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি, আমরা আর্চারি একাডেমি করেছি। আমি একদিন বলতে পারি গর্ব করে, দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে। আগামী দিনে এরা অলিম্পিক জয় করবে, এটা মাথায় রাখবেন। আগে কোনো একাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি। নাও দে আর ভেরি ভেরি ট্রেন্ড। ইভেন ফুটবল একাডেমিও আছে, ফুটবল একাডেমিও করা হয়েছে। সমস্ত একাডেমিগুলো করছে। আমি ইউথ স্পোর্টস মিনিস্টার অরূপ আছে, তাকে থ্যাঙ্কস জানাবো। আমি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস জানাবো। বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলো করছেন কাজগুলো। এগুলোকে আমি ভালো করে দায়িত্ব নিয়ে করতে বলবো। 155টা আমাদের ল্যাম্পস আছে। ফরেস্ট রাইটের অ্যাক্টের ফরেস্ট রাইট অ্যাক্ট মানে হচ্ছে বন্য অধিকারের যে আইন, সেই আইনের মাধ্যমে আমরা 48,953 মানে প্রায় 49,000 আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দিয়েছি এবং 851টা কমিউনিটি পাট্টা আমরা দিয়েছি। ঝাড়গ্রামে কবি সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে সরকারি কলেজ করা হয়েছে। অনেক কাজ করা হয়েছে, আমি সব বিস্তারিত বলছি না। 8টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে, পুরুলিয়াতেও একটি করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় 9টি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু করা হয়েছে। বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর শিডিউল ট্রাইবস নামে একটি আবাসিক স্কুল চালু করা হয়েছে। 362 জন আদিবাসী ছাত্রী পড়াশুনো করে, তাদের থাকা খাওয়া পড়াশোনার সব বন্দোবস্ত রাজ্য সরকার করে। আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার জন্য 310টা হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে 23,300 আদিবাসী ছাত্রছাত্রী আছেন। এছাড়াও স্কুল সংলগ্ন হস্টেলগুলোতে প্রায় 26,600 জন আদিবাসী ছাত্রছাত্রী আছে। আমি তো আগেই বলেছি, আগে সংখ্যাটা তারা পেত 1,000 টাকা করে হস্টেলেই খাবার পেত। অনেকে হস্টেলে খাবার ঠিকমতো পেতেন না বলে তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই। এখন এটা 1,000 থেকে বাড়িয়ে 1,800 টাকা দেয়া হচ্ছে। এর জন্য আমাদের বছরে 485 কোটি টাকা ব্যয় হয়। উচ্চশিক্ষার জন্য
আমাদের স্টুডেন্টস স্মার্ট কার্ড যেমন আছে সবার জন্য, কিন্তু জেনে রাখবেন তপশিলি আর আদিবাসীদের আর একটা স্কিম আছে, সেটা হচ্ছে তারা দেশে পড়তে গেলে 10 লাখ টাকা পর্যন্ত পায়। এবং যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সবার জন্য, সবাই পাচ্ছে আজকে, তেমনি বিদেশে পড়তে গেলে ট্রাইবেল শিডিউল কাস্টরা আবার 20 লক্ষ টাকা পর্যন্ত তারা সফট লোন পেতে পারে, এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে পায়। জঙ্গল আগে লাল থাকতো, ক্ষুধার্ত থাকতো, আর সেই জায়গায় আজ আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। জঙ্গলের মানুষকে আজ আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি। অনেকে ট্রাইবালদের জমি কেড়ে নেন, আমরা আইন করে দিয়েছি ট্রাইবালদের জমি ট্রাইবালদের কাছেই থাকবে, কেউ তাদের জমি কাটতে পারবে না। জঙ্গলের অধিকার নিয়ে বড়সড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের আদিবাসী ভবনে রাজ্য সরকারের পক্ষ থেকে সাঁওতাল আন্দোলনের নেতা বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী আমলারা। আর সেই অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গল আগে লাল থাকতো, ক্ষুধার্ত থাকতো, সেই জায়গায় আজ আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। জঙ্গলের মানুষকে আজ আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি। আমরা আর্চারি একাডেমি তৈরি করেছি, আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে। কি বলেছিলেন তিনি, আমরা আরও একবার শুনবো। আমরা জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত, ক্ষুধার্ত, শোষণাক্ত, সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন, আমি গর্বিত। আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা। এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি, আমরা আর্চারি একাডেমি করেছি। আমি একদিন বলতে পারি গর্ব করে, দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে। আগামী দিনে এরা অলিম্পিক জয় করবে, এটা মাথায় রাখবেন। আগে কোনো একাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি, নাও দে আর ভেরি ভেরি ট্রেন্ড। ইভেন ফুটবল একাডেমিও আছে, ফুটবল একাডেমিও করা হয়েছে, সমস্ত একাডেমিগুলো করছে। আমি ইউথ স্পোর্টস মিনিস্টার অরূপ আছে, তাকে থ্যাঙ্কস জানাবো। আমি ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস জানাবো। বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলো করছেন কাজগুলো। এগুলোকে আমি ভালো করে দায়িত্ব নিয়ে করতে বলবো। 155টা আমাদের ল্যাম্পস আছে। ফরেস্ট রাইটের অ্যাক্টের ফরেস্ট রাইট অ্যাক্ট। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।